আশ্বিনের শারদ প্রাতে। আর প্রতি বছরের মতো এবছরও বাড়ির মাঝবয়সী মানুষটিও ধুলো ঝাড়ছেন পুরনো রেডিওর। একবার পরখ করে দেখে নেওয়া আদৌ এতে মহালয়া শোনা যাবে তো। স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়া ভাসছে আমবাঙালি। প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান। মহিষাসুর মর্দিনী বাঙালির চিরন্তন এক আগমনী। মহালয়ার আগে অনেকের ফের মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা। আপনার নাম? মঞ্জুলা নন্দী। সামনে মহালয়া আসছে, আপনি কিসে মহালয়া শোনেন, রেডিওতে না টিভিতে? টিভিতে, এখন বর্তমান টিভিতে দেখি, আগে রেডিওতে শুনতাম। কোনটা বেশি ভালো লাগে, টিভিতে না রেডিওতে ভালো লাগতো? আগে রেডিওতেই ভালো লাগতো, এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সেটা বেশি ভালো লাগে, সেটাই খুব ভালো লাগতো। এখন আধুনিক যুগে এই টিভি পর্দায় যেটা হচ্ছে সেটাই ভালো মনে করে নিচ্ছি। সামনেই মহালয়া, যেখানে আগে সবাই রেডিওতে মহালয়া শুনতো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা। এখন আপনারা কিসে শোনেন মহালয়া? দেখুন, যখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ রেডিও নেই কোনো মানুষের বাড়িতে, কিন্তু আমি বাচ্চাকালে ছোটোকালে দেখেছি আমার বাড়িতে 3টে রেডিও ছিল। তার মধ্যে একটা আনন্দ, তখন তো টিভিটা অতটা ছিল না। বাবা বলতেন যে এই রেডিওটাকে সারিয়ে নিয়ে আয়, ওটা করে নিয়ে আয়, ওটা করে নিয়ে আয়। কারণটা কি, যে পুজোর আসার আগে মহালয়ার আগের দিন ভোরবেলা একটা মহালয়া রেডিও শোনার একটা আবেগ আলাদা। রেডিওতে চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিওর সাউন্ড সিস্টেমও টিভির থেকেও মনে হয় তখনকার দিনে ভালো হতো। টিভির যে সাউন্ড সিস্টেম, রেডিওতে বাজালেই একটা আওয়াজ, একটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে একটা মহালয়া যে স্তোত্রপাঠ, এটা সুন্দর। কিন্তু এখন দেখুন যুগ পরিবর্তন, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও নেই। এখন তো মোবাইলের যুগ, অর্থাৎ মোবাইল খুললেই মোবাইলে একটা আমরা পেয়ে যাচ্ছি, টিভি পেয়ে যাচ্ছি। ওগুলো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও কিন্তু একটা বলতে গেলে বিলুপ্ত হয়ে যাচ্ছে রেডিও সিস্টেমটা। তার সঙ্গে এখন মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন আর টিভি চলে এসছে, স্মার্টফোন চলে এসছে বলে এই জন্য আর ওই জিনিসটা নেই, আর রেডিও রীতিনীতি নেই বলে আমার বাড়ির যে রেডিওগুলোই মনে হয় যে একটা নষ্ট হয়ে, একটা নোংরা হয়ে, একটা কি, কিন্তু আছে বাড়িতে রেডিও আছে এখনও পর্যন্ত। ওই পুরনো 3টে রেডিও এখনও পর্যন্ত বাড়িতে গচ্ছিত করে রাখা আছে। আপনার নাম? বিভাস রঞ্জন মিশ্র। আপনার নাম? শ্রী রবীন্দ্রনাথ নন্দী। মহালয়া আসছে, আপনারা আগে রেডিও শুনতেন, এখন টিভিতে দেখেন, হ্যাঁ, কোনটা ভালো লাগে আপনার? এটা আগে রেডিওতে যেভাবে শুনেছি ছোটোবেলা থেকে, ঘরে তখন রেডিও ছিল না, তখন কাকুর বাড়িতে আগের দিন বলে রাখা হতো। হ্যাঁ, বলে রাখা হতো, সকাল ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম, যে মহালয়া শুনতাম। এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন, সে আমেজ নেই। আগে বীরেন্দ্র কৃষ্ণ কণ্ঠে, হ্যাঁ, তার বীরেন্দ্রবাবুর কণ্ঠস্বরে চণ্ডীপাঠ আর যে যত আসুক, তার সঙ্গে তুলনা করা যাবে না।